রাতের নীরবতায় নীল নদীর ঢেউ গুনগুন করছে। দূরে মিশরের রাজপ্রাসাদে জলে থাকা আগুনের আলোতে এক দাসী কাঁদছে তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে। এই শিশু সেই শিশু যার নাম লেখা ছিল ফেরাউনের মৃত্যুর কপালে। হ্যাঁ, এই শিশুই একদিন ফেরাউনের সাম্রাজ্যের অহংকার ভেঙে দেবে। তার নাম মুসা আলাইহিস সাল্লাম। ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল বনি ইসরাইল জাতির এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে সে নির্দেশ দিয়েছিল যে নবজাতক পুরুষ সন্তান জন্ম নেবে তাকে হত্যা করো। অসংখ্য নিষ্পাপ শিশু তার সৈন্যদের হাতে নিহত হল। কিন্তু আল্লাহ তার কুদরতে মুসা আলাইহিস সাল্লামকে রক্ষা করলেন। তার মা আল্লাহর আদেশে তাকে একটি ছোট বাক্স রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ বললেন, ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনব এবং তাকে নবী করব। সূরা কাসাস আয়াত ৭। নদীর ঢেউ সেই বাক্সটিকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সাল্লাম বাক্সটি তুলে নিলেন। শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে বললেন, এই শিশু আমার চোখের শীতলতা, একে হত্যা করো না, আমরা একই সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা কাসাস আয়াত ৯। এভাবেই ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন সেই শিশু যিনি একদিন আল্লাহর ওহী গ্রহণ করবেন। মুসা আলাইহিস সাল্লাম যৌবনে পৌঁছে একদিন মুসা আলাইহিস সাল্লাম শহরে দেখলেন এক মিশরীয় এক ইসরায়েলি দাসকে মারছে। মুসা আলাইহিস সাল্লাম ন্যায়বিচারের উদ্দেশ্যে তাকে থামাতে গেলেন, কিন্তু ঘটনাক্রমে ঘুষিতে সে মানুষটি মারা গেল। ভয়ে মুসা আলাইহিস সাল্লাম শহর ছেড়ে পালিয়ে গেলেন মাদয়ান দেশে। সেখানে তিনি নবী আইব আলাইহিস সাল্লাম এর পরিবারের সঙ্গে পরিচিত হন এবং তার কন্যাকে বিবাহ করেন। বহু বছর পর মরুপ্রান্তরে ভ্রমণের সময় তিনি তুর পাহাড়ের পাশে আগুনের আলো দেখতে পেলেন। যখন তিনি সেই আগুনের কাছে পৌঁছালেন, এক অলৌকিক আওয়াজ তার কানে ভেসে এলো, হে মুসা, আমি আল্লাহ তোমার প্রভু, আমারই দিকে ফিরে এসো, আমি তোমাকে মানবজাতির জন্য রসুল করে পাঠাব। সূরা তাহা আয়াত ১১ ও ১৪। আল্লাহ তাকে দুইটি অলৌকিক নিদর্শন দিলেন, লাঠি যা ফেলে দিলে জীবন্ত সাপে পরিণত হয়, হাত যা আল্লাহর কুদরতে উজ্জ্বল আলো বিকিরণ করে। তিনি ভাই হারুন আলাইহিস সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে ফিরে গেলেন। ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর প্রেরিত নবী, বনি ইসরাইল জাতিকে মুক্ত করো। ফেরাউন তাচ্ছিল্য করে বলল, তুমি তো সেই শিশু যাকে আমি নিজের প্রাসাদে বড় করেছি, এখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করছ? মুসা আলাইহিস সাল্লাম বললেন, আমি সত্য প্রভুর বার্তা নিয়ে এসেছি। ফেরাউন বলল, তাহলে প্রমাণ দেখাও। মুসা আলাইহিস সাল্লাম তার লাঠি ফেললেন, মুহূর্তেই তা ভয়ঙ্কর এক জীবন্ত সাপে রূপান্তরিত হল। হাত বের করলেন, আলো ছড়াতে লাগল চারপাশে। তবু ফেরাউন বলল, এ তো জাদু, আমিও জাদুকর ডেকে আনব। ফেরাউন মিশরের সর্বশ্রেষ্ঠ জাদুকরদের ডেকে পাঠাল। হাজার হাজার মানুষ জড়ো হল। জাদুকররা তাদের দড়ি ও লাঠি ফেলল, সব যেন সাপ হয়ে নড়াচড়া করছে। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সাল্লাম তার লাঠি ফেললেন। সেটি এক বিশাল সাপে পরিণত হয়ে সব দড়ি ও লাঠিগুলো গিলে ফেলল। সকলেই বুঝল, এটা কোনো জাদু নয়, এটি আল্লাহর কুদরতি নিদর্শন। জাদুকররা সাথে সাথে সেজদায় পড়ে গেল। আমরা ঈমান এনেছি মুসা ও হারুনের প্রভুর প্রতি। ফেরাউন ক্রোধান্বিত হয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে দেব এবং ক্রুশে চড়াব। কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা সত্য প্রভুর দিকেই ফিরে যাব। এরপর আল্লাহ মুসা আলাইহিস সাল্লামকে আদেশ দিলেন, বনি ইসরাইল জাতিকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করলেন। কিন্তু সকালে ফেরাউন খবর পেয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে পিছু নিল। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। বনি ইসরাইলের লোকেরা চিৎকার করে বলল, হে মুসা, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। মুসা আলাইহিস সাল্লাম বললেন, না,
কখনো না। আমার সাথে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ ওহী করলেন, তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে বিশাল পানির প্রাচীর দাঁড়িয়ে রইল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন তার বাহিনীসহ পিছনে প্রবেশ করতেই আল্লাহ সমুদ্রের পানিকে তাদের উপর ফিরিয়ে দিলেন। ফেরাউন শেষ মুহূর্তে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করছি মুসার প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হও। সূরা ইউনুস আয়াত 91 ও 92। এভাবেই ফেরাউন ধ্বংস হল, আর বনি ইসরায়েল মুক্ত হল। সমুদ্র পার হয়ে তারা এক নতুন ভূমিতে পৌঁছাল। মুক্তির আনন্দে তারা কেঁদে ফেলল। কিন্তু খুব দ্রুত তারা ভুলে গেল সেই অলৌকিক মুক্তির গল্প। একদিন তারা এমন এক জাতির পাশ দিয়ে যাচ্ছিল যারা মূর্তি পূজা করছিল। তারা মুসা আলাইহি সাল্লামকে বলল, হে মুসা, আমাদের জন্য এমন এক উপাস্য তৈরি করো যেমন তাদের আছে। মুসা আলাইহি সাল্লাম রেগে বললেন, তোমরা কি এখনও অজ্ঞ? আল্লাহ তোমাদের মুক্ত করেছেন, আর তোমরা মূর্তি চাও। তবুও তাদের হৃদয় লুকিয়ে রইল সেই দুর্বলতা, একটি দেখার মতো উপাস্য এর প্রতি আকর্ষণ। আর ঠিক সেই দুর্বলতাই সামরীর জন্য সুযোগ তৈরি করেছিল, যে সুযোগকে সে ব্যবহার করবে ইতিহাসের এক ভয়াবহ প্রতারণায়। আল্লাহ মুসা আলাইহি সাল্লামকে আহ্বান করলেন, তুমি তুর পাহাড়ে এসো, আমি তোমাকে আমার বাণী দিব। মুসা আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, আমি আমার প্রভুর সাথে কথা বলার জন্য যাচ্ছি। আমার অনুপস্থিতিতে তোমাদের ভাই হারুন আলাইহি সাল্লামকে নেতা হিসেবে রেখেছি। তোমরা তাকে মান্য করো, আল্লাহকে ভয় করো। হারুন আলাইহি সাল্লাম ছিলেন কোমল স্বভাবের, ধৈর্যশীল, আর জনগণের প্রতি খুব দয়ার্দ্র। কিন্তু বনি ইসরায়েলের মধ্যে তখনও ছিল কিছু লুকানো বিদ্রোহী, যারা মুক্ত হলেও আল্লাহর আদেশে সন্তুষ্ট হতে পারছিল না। তাদের নেতা ছিল এক ধূর্ত মানুষ, নাম সামরী। মুসা আলাইহি সাল্লাম 30 দিন রোজা রাখলেন। পরে আল্লাহ আরও 10 দিন যোগ করলেন, মোট 40 দিন। তিনি তার ভাই হারুন আলাইহি সাল্লামকে জাতির দায়িত্ব দিয়ে গেলেন। বললেন, তুমি আমার জাতির তত্ত্বাবধায়ক হও, তাদের সৎপথে রাখো, বিভাজন সৃষ্টি করো না। হারুন আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর উপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ তারা শান্ত থাকবে। কিন্তু তারা জানত না, এই 40 দিনের ব্যবধানে তাদের ভেতরে সামরী নামের এক শয়তানচালিত মানুষ ধীরে ধীরে নিজের জাদু ও ধোঁকা ছড়াতে শুরু করবে। তুর পাহাড়ে মুসা আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, এমন এক দৃশ্য যা কোনো মানুষ কখনো দেখেনি। আল্লাহ তাকে তাওরাত প্রদান করলেন, ন্যায় ও সত্যের শিক্ষা দিলেন। মুসা আলাইহি সাল্লাম এর অন্তরে শান্তি নেমে এলো। তিনি জানতেন, এখন এই জাতি সত্যের পথে ফিরে যাবে। কিন্তু তুর থেকে ফেরার সময়ে তিনি জানতেন না, তার জাতি ইতিমধ্যে অন্য এক দেবতা বানিয়ে ফেলেছে, এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে আছে একজন মানুষ নাম সামরী। সামরী একসময় মুসা আলাইহি সাল্লাম এর অনুসারী ছিল। বলা হয়, সে ফেরাউনের দরবারে বড় হয়, কিন্তু অন্তরে সে ফেরাউনের ধর্মে বিশ্বাস করত না। যখন মুসা আলাইহি সাল্লাম সাগর বিভাজন করলেন, সামরীও সেই অলৌকিক দৃশ্য দেখেছিল। ফেরাউনের সৈন্যরা যখন পানিতে ডুবে যাচ্ছিল, সে লক্ষ্য করল জিব্রাইল আলাইহি সাল্লাম একটি ঘোড়ায় চড়ে এসে মুসা আলাইহি সাল্লামকে পথ দেখাচ্ছেন। তার ঘোড়ার পদক্ষেপ যেখানে পড়ছিল, সেখানে মাটি যেন আলোকিত হয়ে উঠছিল। সামরী সেই মাটি গোপনে সংগ্রহ করেছিল, ভেবেছিল, এতে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। মুসা আলাইহি সাল্লাম তুর পাহাড়ে গমন করলেন। সেখানে তিনি 40 দিন রোজা রেখে ইবাদাতে নিমগ্ন হলেন। দিনরাত আল্লাহর প্রশংসা, দোয়া, কান্না আর অপেক্ষা।
অবশেষে তিনি আল্লাহর সাথে কথা বলার মহান সম্মান পেলেন। কিন্তু এই সময়ই বনি ইসরাইলের মধ্যে শুরু হলো এক বিভ্রান্তি। হারুন আলাইহিস সাল্লাম তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু সামরি গোপনে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করল। সামরি মানুষের মনে এক ধরনের অলৌকিক আকর্ষণ সৃষ্টি করতে চাইল। সে বলল, হে বনি ইসরাইল, মুসা অনেক দিন ধরে ফিরে আসেননি। আমরা জানি না তিনি ফিরে আসবেন কি না। আসো, আমরা এমন এক দেবতা তৈরি করি যে আমাদের সামনে থাকবে, যাকে আমরা দেখতে পারব। অনেকে প্রতিবাদ করল, আমরা তো এক আল্লাহর উপাসক। কিন্তু সামরি কৌশলে বলল, হ্যাঁ, কিন্তু আমরা তো তার প্রতীক তৈরি করব, যেন আমাদের হৃদয় তার উপস্থিতি মনে থাকে। এভাবেই সে তাদের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দিল। সামরি প্রস্তাব দিল, তোমরা মিসর থেকে যে সোনার অলংকার এনেছ তা আমার কাছে জমা দাও। আমি সেই সোনায় এক অলৌকিক জিনিস বানাব। বনি ইসরাইলরা, যারা মুসা আলাইহিস সাল্লাম এর প্রতি বিশ্বাসী ছিল না, তারা সহজেই রাজি হল। অসংখ্য নারী তাদের কানের দুল, গলার হার, আঙুলের আংটি খুলে দিল। পুরুষরা হাতের কঙ্কন ও অলংকার আনল। সামরি এগুলো এক জায়গায় জড়ো করল। সামরি সমস্ত সোনা গলিয়ে একটি সুন্দর বাছুরের মূর্তি তৈরি করল। কিন্তু তার আসল চতুরতা এখানেই ছিল না। সে গোপনে সেই জিব্রাইল আলাইহিস সাল্লাম এর ঘোড়ার পদচিহ্নের মাটি ওই মূর্তির ভেতরে রাখল। এর ফলে বাছুরের মুখ থেকে একটি হালকা শব্দ বের হতে লাগল, যেন হাম্বা জাতীয় আওয়াজ। বনি ইসরাইলের মূর্খ অংশ এই শব্দ শুনে চমকে উঠল। তারা বলল, এটাই তো আমাদের দেবতা, এটা আমাদের সাথে কথা বলছে। মুসা তো আমাদের ফেলে চলে গেছেন, কিন্তু এই বাছুর আমাদের প্রভু। হারুন আলাইহিস সাল্লাম তৎক্ষণাৎ তাদের সতর্ক করলেন, হে আমার জাতি, তোমরা এই কৃত্রিম বস্তুকে উপাস্য মেনো না। এটা তোমাদের প্রভু নয়, তোমাদের প্রভু হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি তোমাদের ফেরাউন থেকে মুক্ত করেছেন। কিন্তু লোকেরা শুনল না। সামরি তখন বলল, তোমাদের প্রভু মুসা ভুল পথে গেছে, এই বাছুরই আল্লাহর প্রতীক। এভাবেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। হারুন আলাইহিস সাল্লাম খুবই দুঃখিত হলেন। তিনি চেষ্টা করলেন জাতিকে বোঝাতে, কখনও নরম ভাষায়, কখনও কঠোরভাবে, কিন্তু কেউ শুনল না। অনেকে তাকে ভয় দেখাল, তুমি যদি আমাদের পথে বাধা দাও, আমরা তোমাকে হত্যা করব। তবু তিনি একা দাঁড়িয়ে রইলেন, কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। হারুন আলাইহিস সাল্লাম এর চোখে পানি এসে গেল। বনি ইসরাইল তখন আনন্দে বাছুরের চারপাশে নাচতে শুরু করল। তাদের কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছিল, এই বাছুরই আমাদের দেবতা। এদিকে মুসা আলাইহিস সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। আল্লাহ তায়ালা তাকে তাওরাত দিলেন আর বললেন, হে মুসা, আমি তোমার জাতিকে পরীক্ষা করেছি তোমার অনুপস্থিতিতে। সামরি তাদের বিভ্রান্ত করেছে। এই কথা শুনে মুসা আলাইহিস সাল্লাম কেঁপে উঠলেন, হে প্রভু, তারা কি করেছে? আল্লাহ তায়ালা বললেন, তারা বাছুরকে উপাস্য বানিয়েছে, অথচ তারা জানে যে আমি একমাত্র আল্লাহ। মুসা আলাইহিস সাল্লাম এর হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। তিনি তাওরাত হাতে নিয়ে দ্রুত তুর পাহাড় থেকে নেমে এলেন। মুখে ক্রোধ, চোখে অশ্রু, মনে শুধু এক কথা, আমার জাতি কি করে এমন করল। মুসা আলাইহিস সাল্লাম যখন ফিরে এলেন, দেখলেন তার জাতি বাছুর ঘিরে গান গাইছে, নাচছে, ধূপ জ্বালাচ্ছে। তার হাত থেকে তাওরাতের ফলক পড়ে গেল। তিনি ছুটে গেলেন তার ভাই হারুন আলাইহিস সাল্লাম এর কাছে, চুল ধরে টানলেন, বললেন, হে হারুন, আমি কি তোমাকে নেতা করে যাইনি? তুমি কেন তাদের পথভ্রষ্ট হতে দিলে? হারুন আলাইহিস সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার ভাই, আমাকে টেনো না। আমি তাদের থামানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি ফিরে এসে বলবে তুমি জাতিকে বিভক্ত করেছ। মুসা আলাইহিস সাল্লাম তখন শান্ত হলেন, ভাইকে আলিঙ্গন করলেন। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
তারপর তিনি জাতির দিকে ফিরলেন, ক্রোধে, বেদনায়, তাওরাত হাতে নিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা কি ভয়ানক কাজ করলে? তোমাদের প্রভু কি তোমাদের যথেষ্ট নিদর্শন দেখাননি, যে এখন তোমরা সোনার বাছুরকে উপাস্য বানালে? সবাই নীরব, তাদের চোখে লজ্জা, কিন্তু সামরী তখনও সাহসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহি সাল্লাম বাছুরের দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, এটাই তোমাদের দেবতা? তবে দেখো, আমি তোমাদের দেবতাকে এখন ভস্ম করে দিচ্ছি। তিনি বাছুরটিকে পুড়িয়ে ফেললেন, গুঁড়া করে দিলেন, তারপর সেই গুঁড়ো পানি মিশিয়ে বললেন, এখন তোমরা এই পানি পান করো, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের দেবতা আসলে কি। জাতি তাও করল, তারা বমি করল, কাঁদল, অনুতপ্ত হল। সবাই বুঝতে পারল তারা ভয়ানক ভুল করেছে। মুসা আলাইহি সাল্লাম সামরীর দিকে তাকালেন। তার চোখে বজ্রের মতো দৃষ্টি। হে সামরী, তুমি কি করেছ? সামরী বলল, আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি। আমি জিব্রাইলের ঘোড়ার পদচিহ্নের মাটি নিয়েছিলাম, আর তা মূর্তির মধ্যে রেখেছিলাম, ফলে তা জীবন্ত মনে হয়েছিল। মুসা আলাইহি সাল্লাম বললেন, তোমার জাদু তোমাকে ধ্বংস করেছে। এখন এই পৃথিবীতে তোমার শাস্তি, তুমি একা থাকবে, মানুষের সংস্পর্শে আসতে পারবে না। সবাই তোমাকে ত্যাগ করবে। সেই থেকে সামরী একা, নির্বাসিত হয়ে পাহাড়ে ঘুরে বেড়াত। মানুষ তাকে দেখলে চিৎকার করে বলত, আমার কাছে এসো না। তার মুখ থেকে বের হতো, লা মিসাস, আমাকে স্পর্শ করো না। এইভাবেই তার শাস্তি হয়েছিল। মুসা আলাইহি সাল্লাম তার জাতিকে একত্র করলেন। তিনি বললেন, তোমাদের প্রভু আল্লাহ এখনও তোমাদের ক্ষমা করবেন, যদি তোমরা সত্যিকার তওবা করো। তারা সবাই কাঁদতে কাঁদতে তওবা করল। অনেকে নিজেদের প্রাণ উৎসর্গ করল পাপ মোচনের জন্য। আল্লাহ তাদের ক্ষমা করলেন, আবার তাওরাত দিলেন, আবার পথ দেখালেন। এই ঘটনার পর বনি ইসরাইল বুঝে গেল, মানুষের চোখে দেখা জিনিস, শব্দ শোনা অলৌকিকতা, এগুলো প্রভু নয়। প্রভু হচ্ছেন সেই সত্তা, যিনি অদৃশ্য কিন্তু সবকিছুর নিয়ন্ত্রক। মুসা আলাইহি সাল্লাম গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হে আমার জাতি, তোমাদের প্রভু এক, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। তোমরা সেই আল্লাহর পথে ফিরে এসো।